92তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা কিন্তু চলছে রায়গঞ্জের টাউন ক্লাব মাঠে। সেখানে কিন্তু আগামীকাল কিন্তু একটা অন্যতম আকর্ষণীয় খেলা, যেখানে অংশগ্রহণ করবে ইমামি ইস্ট বেঙ্গল এবং শ্যাম মেটালিক পশ্চিম বর্ধমান থেকে। এই খেলা ঘিরে কিন্তু ইতিমধ্যে রায়গঞ্জ শহরে ইতিমধ্যে কিন্তু চরম উত্তেজনা তৈরি হয়েছে। আমরা জানি রায়গঞ্জ শহরের বেশিরভাগ লোক কিন্তু তারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, মোহনবাগানের সাপোর্টার থাকা সত্ত্বেও এখানে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা মানে একটা চরম টান টান উত্তেজনা থাকে। সেই উত্তেজনাকে ঘিরে দর্শক সাধারণ কি ভাবছে, সাধারণ মানুষ কি ভাবছে, এবং যারা পরিচালনায় রয়েছে এই টাউন ক্লাব কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে আমরা শুনে নেব আগামীকাল অনুষ্ঠান কিভাবে হবে, আগামীকালের খেলা কতটা উত্তেজনা রয়েছে, আগামীকালের খেলায় কি ফলাফল হতে পারে। যদিও আজকের খেলায় কিন্তু রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ হেরে যাওয়াতে রায়গঞ্জের কিন্তু বেশিরভাগ মানুষের মন কিছুটা খারাপ, কিন্তু দেখা যাচ্ছে যে আগামীকালের ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা রায়গঞ্জের মানুষ কিভাবে নেয় সেই নিয়ে কিন্তু চরম উত্তেজনায়। আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল টিম কিন্তু প্র্যাকটিস করছে, পাশাপাশি শ্যাম মেটালিক তারাও কিন্তু প্র্যাকটিস করছে। আমরা এই খেলা দেখতে পাচ্ছি, তারা কিন্তু একেবারে গোল পোস্টের তারা প্র্যাকটিস করছে, পাশাপাশি তারা কিন্তু রান আপ করছে, তারা শরীর গরম করছে। ইতিমধ্যে রায়গঞ্জের দুটো টিমই পৌঁছে গেছে, তারা কিন্তু চরমভাবে প্রস্তুতিতে মগ্ন। এখন দেখা যাক যে আমরা শুনে নেই যে যারা দর্শক রয়েছে তাদের কাছ থেকে তারা কি ভাবছেন যে আগামীকালের ফুটবল খেলা ইমামি ইস্ট বেঙ্গল। দাদা, আপনার নাম? আমার নাম সুরজিৎ কুমার দাস। আগামীকাল তো ইস্ট বেঙ্গলের খেলা, ইমামি ইস্ট বেঙ্গল, কি ভাবছেন? নর্থ বেঙ্গলে একটা ভালো মাঠ রায়গঞ্জ টাউন ক্লাব মাঠ। এই মাঠে ইস্ট বেঙ্গল গত 2-3 বছর ধরে খেলছে। ওরা মাঠ সম্বন্ধে একটা ভালো ধারণা ওদের কাছে। তো আমার যা মনে হচ্ছে ইস্ট বেঙ্গল টিমটা আলটিমেটলি ভালোই খেলবে। প্রত্যেক বছর প্রচুর দর্শক আসে, এবছর কিরকম আশা করছে? না, দর্শক রায়গঞ্জে দেখুন, ফুটবল পাগল রায়গঞ্জে পাবলিক। কারণ আপনি দেখতে পাচ্ছেন আজকের মাঠে গোটা মাঠ ভর্তি ছিল। কোন টিম খেলছে বড় কথা না, ফুটবল খেলা হচ্ছে। রায়গঞ্জের পাবলিক এটা সবার আগে। এর থেকে আমরা আগে যখন আমরা খেলেছি তখন অনেক ভালো ভালো টিমও এসেছিল, তখনও মাঠ যেরকম হতো আজকেও সেরকম মাঠে পাবলিক হচ্ছে। এটা খুব ভালো সাইন রায়গঞ্জের জন্য। ইস্ট বেঙ্গল কি মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে ওরা জিতবে। কারণ একটা সেট টিম আর একটা ধরুন তৈরি করা টিম একটু পার্থক্য থাকে। সারা বছর ওরা একসাথে প্র্যাকটিস করছে, সেটা একটা তো ভালো একটা দিক থাকবেই। প্রাক্তন ফুটবলার রায়গঞ্জের সুজিত বাবু যেটা জানালেন, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল যথেষ্ট কিন্তু শক্তিশালী টিম। আগামীকাল কি হয় সেটা নিয়ে কিন্তু উত্তেজনা রয়েছে। এরপরে কিন্তু রয়েছে যে রায়গঞ্জের একটা টিম আর একটা টিম খেলবে। তার আগে আমরা শুনে নেবো আদিত্যদার কাছ থেকে, আদিত্য নারায়ণ দাস এই টাউন ক্লাবের পক্ষ থেকে, তার কাছ থেকে অর্গানাইজার হিসেবে শুনবো যে তারা কিভাবে ভাবছেন আগামীকাল খেলার। আগামীকাল তো মানে মাঠে কিরকম পরিস্থিতি তৈরি হতে পারে? দেখুন, আমরা সর্বতভাবে তৈরি আছি। আজকেও মাঠে প্রচুর দর্শক ছিল, যার এই সামনের রাস্তাটা যার কোনো কারণে যেন বন্ধ না হয় তার জন্য আমরা দুদিকটায় টোটো যাতায়াত বন্ধ করে দিয়েছিলাম পুলিশ প্রশাসনকে ধরে, এবং পুলিশ প্রশাসন সর্বতভাবে আমাদের সহযোগিতা করেছেন। প্রচুর মানুষ, কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল আমাদের মাঠ। রায়গঞ্জ এখন মোটামুটি ফুটবল জ্বরে ভুগছে, তারই প্রতিচ্ছবি আমরা দেখেছি মাঠে। আগামীকাল ইস্ট বেঙ্গল, আজকে ডায়মন্ড হারবার ছিল, আগামীকাল ইস্ট বেঙ্গল। বুঝতেই পারছেন যে আগামীকাল আজ যা ভিড় হয়েছে তার চাইতেও বেশি ভিড় হবে, এটা আমরা আশা করছি। এবং আগামীকাল শ্যাম মেটালিকও একটি ভালো টিম, তাদের সঙ্গে ইস্ট বেঙ্গলের খেলা, একটি দুর্ধর্ষ লড়াই আমরা আগামী দিন দেখব, এই আশায় বুক বাঁধছি। এবং আমরা অর্গানাইজার হিসেবে চাই রায়গঞ্জের লোক, রায়গঞ্জের মানুষ, স্পেশালি রায়গঞ্জের কম বয়সী ছেলে মেয়েরা যারা এখনো ফুটবল খেলছে বা যারা খেলতে চায়, তারা মাঠে আসুক এবং তারা উৎসাহিত হোক। আমাদের এই টুর্নামেন্টগুলো করার উদ্দেশ্যই তো এটাই, যে রায়গঞ্জে ফুটবলকে আরো বেশি জনপ্রিয় করে তোলা, এবং ভবিষ্যতে রায়গঞ্জ থেকে ভালো ভালো ছেলে মেয়ে যাতে ফুটবলে তৈরি হয়। এই যেমন প্রীতিকার কথা আমরা বলি, সে প্রীতিকারও এই মাঠই হচ্ছে প্রীতিকারও মাঠ। স্বাভাবিকভাবে এখান থেকে আরো ভালো ভালো ছেলে মেয়েরা তৈরি হোক, এটা আমরা আশা করি। সেই কারণেই আমরা এই ফুটবল টুর্নামেন্ট করি, এই কারণেই আমাদের ফুটবল একাডেমি আছে, ক্রিকেট একাডেমি আছে, সব বাচ্চাদের ক্যারাটে একাডেমি আছে। সবগুলো মিলিয়েই টাউন ক্লাব চেষ্টা করে চলেছে সমাজের বুকে, রায়গঞ্জের বুকে তার যে কাজকর্ম তার একটা ছাপ রেখে যেতে।
একেবারে সত্যি কথা, যেটা এই মাঠ থেকে কিন্তু ভারতীয় ফুটবলের যুব মহিলা দলে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রীতিকা বর্মনকে। এই রায়গঞ্জের টিম কিন্তু গত বছর দুর্দান্ত খেলেছিল। কল্যাণী ওয়ারিয়ার্স কিন্তু এবছর পার্টিসিপেট করবে পরশু দিন বোধহয় তাদের খেলা। আমরা শুনে নেব যে আগামী পরশু দিনের খেলা সম্পর্কে কি ভাবছেন। আগামী 23 তারিখে কল্যাণী ওয়ারিয়ার্সের সঙ্গে আমাদের ডায়মন্ড হারবারের খেলা আছে এবং আমরা 100% নিশ্চিত আমরা ফাইনাল খেলবো এবং ফাইনাল গতবারের মতন এবারও আমরা ট্রফি নিয়ে গাড়ি যাবো। আপনাদের টিমে বিশেষত্ব কি কি থাকছে? আমার পুরো সেট আপ টিম, একদম পুরো কম্প্যাক্ট টিম, যেটা মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপার নেই। আর ওই বেসের উপরে আমরা প্ল্যানিং করেছি আগামী পরশু দিন আমরা যখন খেলবো ডায়মন্ড হারবারের সঙ্গে সেমিফাইনাল, আমরা ফাইনালে যাবো। ফাইনালে যে কিন্তু আগামীকাল জিতবে তাদের সঙ্গে আমাদের ফাইট হবে। আপনাদের টিম রায়গঞ্জের মন মাতাতে পারবে তো? মন মাতাবে না, উদ্মানা পাগল রায়গঞ্জের পাবলিক, সেরকম টিম আসছে আমাদের। মানে ইস্ট বেঙ্গল আর কল্যাণী কিন্তু ফাইনাল হতে যাচ্ছে মনে বলছেন? আমি কালকের খেলার উপরে বলতে পারবো না কে কালকে জিতছে কে হারছে। কারণ বর্ধমান একটা ভালো টিম, ইস্ট বেঙ্গল ভালো টিম। কালকে যারা বিজয়ী হবে তাদের সঙ্গে আমাদের ফাইনাল দেখা হবে। একদম, যেটা আমরা খেলার জগতে যেটা বলে থাকি, ভালো দল যেন তারা ফাইনালে ওঠে, ভালো দল তারা যেন খেলে, ভালো দল যেন খেলে এবং সেই ভালো দল খেললেই কিন্তু খেলার মান বাড়বে। এবং রায়গঞ্জবাসী কিন্তু সেই খেলার দিকে তাকিয়ে আছে যে আগামীকাল ইস্ট বেঙ্গল যেরকম খেলবে, আগামীকাল পরশুদিন কিন্তু কল্যাণী ওয়ারিয়ার্স খেলবে। এই সব মিলিয়ে কিন্তু প্রস্তুতি চরমে। আমরা দেখতে পাবো একটা টান উত্তেজনাকর ম্যাচ। এখানে গোলকিপার কোচ তারা কিন্তু প্রস্তুতি করছেন ইস্ট বেঙ্গলের। সব মিলিয়ে টান উত্তেজনা আগামীকাল ইমামি ইস্ট বেঙ্গল এবং সাম মেটালিকের মধ্যে। চলুন আগামীকাল আমরা দেখবো এই মাঠ থেকেই নিউজ বৃত্তান্তের ক্যামেরায় দেখে নেব আগামীকাল কিভাবে খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে, কে জয়লাভ করে। রায়গঞ্জ থেকে চন্দ্রনারায়ণ সাহা রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম
এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Thamni. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।